আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে এসএটির অ্যালজেব্রার একটা কোশ্চেন, ডিফিকাল্টি লেভেল 3 বলা যায়। চলেন আমরা একটু প্রশ্নটা পড়ি, আমি সলভ করে দিব। তার আগে আপনারা অবশ্যই এটা একবার নিজে নিজে ট্রাই করেন, এখনই পজ করেন, দেন সলভটা দেখেন। ফর each real number r, which of the following points lies on the graph of each equation in the xy plane for the given system? আচ্ছা, এখানে হচ্ছে আপনার দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এই দুইটা ইকুয়েশনের আপনি যে কোনো একটা পয়েন্ট নিলে দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাইড করবে। শুধু এটাকে করলো না, তাহলে কিন্তু হবে না। দুইটা মানে দুইটাই। ওকে, এখন এই ম্যাথটা আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন আর একটা হচ্ছে আপনার ডেসিমাল। আমি হ্যান্ড ক্যালকুলেশন জাস্ট অ্যান্সারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দেখবেন যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দুইটারই সমান হয় কিনা। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে আপনার সি। অ্যান্সারটা হচ্ছে সি। ওকে, হ্যাঁ কেন সি আমি একটু হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাচ্ছি, দেন আমি আপনাকে ড্যাশ মোডে দেখাবো। ওকে, ফার্স্ট ইকুয়েশনটা কি? 10x প্লাস 8y ইজ ইকুয়াল টু 15। আচ্ছা, এখানে আপনার এক্স কোঅর্ডিনেট কোনটা? এক্স কোঅর্ডিনেট হচ্ছে নেগেটিভ 4r ডিভাইডেড বাই 5 প্লাস 3/2, ওয়াই কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু আর। ওকে, তাহলে আমরা এক্স বসাই দিই। এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ 4r/5 প্লাস 3/2 প্লাস 8r। ওয়াই এর ভ্যালু হচ্ছে আর ইকুয়াল টু 15। তাহলে এখানে কত থাকলো? আপনার নেগেটিভ 40r/5 প্লাস 30/2, জাস্ট 10 কে আমরা মাল্টিপ্লাই করতেছি, প্লাস 8r ইজ ইকুয়াল টু 15। তাহলে আমরা যদি এলসিএম করি, এলসিএম করলে পাবো হচ্ছে নেগেটিভ 80r প্লাস 150 প্লাস 80r is equal to 50। তাহলে নেগেটিভ 80 আর পজিটিভ 80 আর ক্যান্সেল আউট, দেন এখানে কত থাকলো? 15 is equal to 15। ওকে, তাহলে স্যাটিসফাইড করলো। এখন আমি যদি সেকেন্ড ইকুয়েশনে আসি, সেকেন্ড ইকুয়েশনে কি বলছে? 25x প্লাস 20y is equal to 37.5। ওকে, আমরা এক্স কে সাবস্টিটিউট করে দিই। নেগেটিভ 4r/5 প্লাস 3/2 প্লাস 20r ইজ ইকুয়াল টু 37.5। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে নেগেটিভ 5, নেগেটিভ 20r প্লাস 3 ইন্টু 25/2 প্লাস 20r ইকুয়াল টু 37.5। নেগেটিভ 20 আর পজিটিভ 20 আর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে কি থাকলো? 37.5 ইজ ইকুয়াল টু 37.5। আমার 2 নাম্বার ইকুয়েশন এবং 1 নাম্বার ইকুয়েশন দুইটাকেই সি পয়েন্ট দ্বারা স্যাটিসফাইড করছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে সি। এখন চলেন আমরা একটু ড্যাশ মোডে যাই। আচ্ছা, ড্যাশ মোডে আপনারা দুইটি ইকুয়েশনকে ইনপুট দেন। 10x প্লাস 8y ইজ ইকুয়াল টু 15, 25x প্লাস 20y ইজ ইকুয়াল টু 37.5। এখন আমরা তো অ্যান্সার জানি না এখন, তাহলে আমরা ফার্স্ট থেকে চেক দিতে দিতে আসি। শিফট 9 0, তাহলে আপনার ব্র্যাকেটটা উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেটটা উঠবে আর কি। ওকে, তাহলে হচ্ছে আপনার আর কমা নেগেটিভ ফ্র্যাকশন 4r ডিভাইডেড বাই 5 প্লাস
15/8। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে হচ্ছে আপনার দুইটা ইকুয়েশন কিন্তু সেম ইকুয়েশন, দেখেন একটা আরেকটার উপর ওভারল্যাপ করছে, রাইট? দুইটা ইকুয়েশন সেম ইকুয়েশন। এখন আপনি আর এর মান যতই নেন এটা কি স্যাটিসফাই করবে? এটা কি করতেছে? আপনি আর এর মান যতই নেন বলছে যে ফর ইচ রিয়েল নাম্বার, তাই না? তাহলে এ বাদ। এখন আমরা বিতে আসি। বিতে কি বলছে? কমা 5r 5r/4 প্লাস 4/5। বিতে দেখেন স্যাটিসফাই হচ্ছে কিনা, এই যে পয়েন্ট, স্যাটিসফাই হচ্ছে না, তাহলে বিও বাদ গেল। এখন আমরা সিতে আসি। সিতে দেখেন কি বলছে, নেগেটিভ 4r divided by 5 plus 3/2 কমা r। দেখেন আমরা যে কোনো পয়েন্ট নিতেছি ফার্স্ট ইকুয়েশনটার উপরে আছে, ওকে? সেকেন্ড ইকুয়েশনটা দেখেন, এই যে সেকেন্ড ইকুয়েশনটার উপরে আছে, এটা তো সেম ইকুয়েশন। আপনি এখানে যতই দেন, এখানে আমি যদি ওয়ান, দেখেন পয়েন্ট অবশ্যই আছে, এই যে আপনি এখানে যতই দেন পয়েন্ট অবশ্যই আছে।